ধানমন্ডি ৩২ নম্বর এলাকার সাম্প্রতিক ঘটনাটি দেশের তরুণ সমাজের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে। ছাত্রদের একটি বড় অংশ এলাকাটিকে জনস্বার্থমূলক কাজে ব্যবহারের দাবি জানায়। বিশেষ করে একটি উন্মুক্ত খেলার মাঠ তৈরির প্রস্তাব সামনে আসে। শিক্ষার্থীরা জানান, এলাকাটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জন্য সীমিত ছিল, আর তারা চায় এটি যেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্মুক্ত স্থানের রূপ নেয়। এই দাবির প্রতীকী সমর্থন হিসেবে কয়েকজন শিক্ষার্থী প্রতীকীভাবে একটি বুলডোজারও নিয়ে আসে, যার উদ্দেশ্য ছিল দাবি জানানোর মাধ্যমকে আরও দৃশ্যমান করা। এ সময় ঘটনাস্থলে দায়িত্বে থাকা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন, কারণ এমন ভিড় সবসময়ই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সতর্কতা প্রয়োজন করে। বিভিন্ন গণমাধ্যমে জানা যায়, একজন কর্মকর্তা উচ্চ পর্যায়ে ফোন করে ঘটনাস্থলের পরিস্থিতি সম্পর্কে আপডেট দেন। সেখানে তিনি জানান যে শিক্ষার্থীদের ভিড় বড়, আন্দোলনের গতি বাড়ছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত ফোর্স প্রয়োজন হতে পারে। এই ফোনালাপটি পরবর্তীতে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা নিয়ে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। অনেকে মনে করেন প্রশাসন পরিস্থিতিকে ভিন্নভাবে বুঝে থাকতে পারে, আবার অনেকে মনে করেন বড় জটলা দেখলে অতিরিক্ত সতর্ক থাকা স্বাভাবিক। তবে শিক্ষার্থীরা দাবি করেন তাদের আন্দোলন ছিল শান্তিপূর্ণ এবং তারা শুধুই জনস্বার্থের দাবি তুলছিলেন, যা সামাজিক প্ল্যাটফর্মেও ব্যাপক সমর্থন পায়। ঘটনার পর পুরো বিষয়টি নতুন মাত্রা পায়। সামাজিক মাধ্যমে প্রচুর বিশ্লেষণ, জনমত, ভিডিও রিভিউ সব মিলিয়ে ঘটনাটি জাতীয় আলোচনায় উঠে আসে। প্রশাসনের ভেতরেও এ নিয়ে মূল্যায়ন চলে যে সামনতা কমিউনিকেশন কি যথাযথ ছিল নাকি আরও সতর্কতা প্রয়োজন ছিল। ঘটনার পরবর্তী ধাপে জানা যায়, দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিভিন্ন বিশ্লেষক মনে করেন এটি সাম্প্রতিক ঘটনার চাপ, সমালোচনা এবং অভ্যন্তরীণ মূল্যায়নের অংশ হতে পারে। আবার প্রশাসনের ভেতর থেকে কেউ কেউ জানান, কখনো কখনো ভুল বোঝাবুঝি, পরিস্থিতির চাপ বা অতিরিক্ত সতর্কতার কারণে এমন সিদ্ধান্ত আসতে পারে। অন্যদিকে শিক্ষার্থীরা মনে করেন এটি জনমতের জোর এবং শান্তিপূর্ণ অবস্থানের সফলতা। তাদের মতে, যখন একটি আন্দোলন আইনশৃঙ্খলার প্রতি সম্মান রেখে পরিকল্পনা মাফিক এবং যুক্তিভিত্তিকভাবে পরিচালিত হয়, তখন তা অনেক বড় পরিবর্তনের পথ তৈরি করতে পারে। পুরো ঘটনাটি দেশের নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কিভাবে একটি জনস্বার্থভিত্তিক দাবি, শিক্ষার্থীদের সংগঠিত অবস্থান এবং প্রশাসনিক কার্যক্রম একটি বড় বিতর্কের জন্ম দিতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনার সবচেয়ে বড় শিক্ষা হলো যে কোনো গণসমাবেশ বা দাবি দেওয়ার ক্ষেত্রে ভুল বোঝাবুঝি বা উত্তেজনা এড়াতে সব পক্ষেরই আরও স্বচ্ছতা ও দায়িত্বশীলতা বজায় রাখা প্রয়োজন। ধানমন্ডি ৩২-এর এই আন্দোলন তাই শুধু একটি মাঠের দাবি নয়, এটি ছিল অধিকার, জনমত, প্রশাসনিক দায়িত্বশীলতা এবং শান্তিপূর্ণ আন্দোলনের শক্তি সম্পর্কে নতুনভাবে ভাবার সুযোগ।